প্রকৃতি, পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। মানব কল্যাণে নিবেদিত মহান আল্লাহর এক অনবদ্য সৃষ্টি গুইসাপ। পরিবেশের জন্য অত্যন্ত উপকারী টিকটিকি এবং কুমিরের সাথে সাদৃশ্যপূর্ণ এই প্রাণীটিকে নিয়ে আমার আজকের আয়োজন। আমি গুইসাপ সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য, যা হয়তো আপনার জানা ছিল না, এমন সব মজার তথ্য এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গুইসাপ বা গোসাপ, ইংরেজিতে মনিটা লিজার্ড, প্রকৃতপক্ষে কোনো সাপ নয়। এটি টিকটিকি গোত্রীয় প্রাণী। এরা বড়সড় টিকটিকির মতো দেখতে, কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জীব সম্পন্ন সরীসৃপ প্রাণী। এরা ভ্যারানিডি গোত্রের সরীসৃপ প্রাণী। গুই বা গো নামটি এসেছে গোধিকা থেকে। এ পর্যন্ত প্রায় ৮০টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এরা আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া অঞ্চলের স্থানীয় প্রাণী। বড় গুইসাপ দেখতে গাঢ় বাদামি বা কালচে বর্ণের। এদের সারা শরীরে চামড়ার উপরের ত্বকে হলুদ রঙের রিং বিদ্যমান। পা ও নখ লম্বাটে, লেজ চ্যাপ্টা ও শিরযুক্ত। এরা দ্রুত গাছে উঠতে এবং সাঁতরে খাল, বিল, পুকুর সহজেই পাড়ি দিতে পারে। ইন্দোনেশিয়ার কোমোডো ড্রাগন হল বৃহত্তম গুইসাপ। সম্প্রতি প্রকাশিত হয়েছে কোমোডো ড্রাগনেও বিষ রয়েছে। দেশের সর্বত্র গৃহস্থের বাড়ির আঙিনায়, কৃষিক্ষেতে, বনে, জঙ্গলে ও জলাভূমিতে বিচরণ করতে দেখা যায়। বাংলাদেশে সাধারণত ৩ প্রজাতির গুইসাপ দেখা যায়। এগুলো হলো সোনা গুই, কালো গুই এবং রামগাদি বা বড় গুই। গুইসাপ সাধারণত কাকড়া, শামুক, ইঁদুর, হাঁস মুরগির ডিম, পচা গলা প্রাণীদেহ, বড় মাছ, সাপ, ব্যাঙ, ছোট কুমির, কুমিরের ডিম ও কচ্ছপ সহ নানান পশু, পাখি ও উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করে থাকে। প্রকৃতি, পরিবেশের ও কৃষকের বন্ধু এই গুইসাপ ফসলের ক্ষেতের পোকা, পতঙ্গ ও ধেনু, ইঁদুর খেয়ে উপকার সাধিত করে। ক্রমশ নগরায়নের বিস্তার, অন্যদিকে চোরা শিকারের ফলে দুপায়ের দাপুটে এই প্রাণীটি বিপন্ন হয়ে পড়ছে। প্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে অবাধে এদের হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়ন ২০০০ সালে প্রাণীটিকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণী হিসাবে তালিকাভুক্ত করে। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য মতে ১৯৭৮ এবং ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে প্রায় ৫১,৪৩,০০০ টাকার চামড়া রপ্তানি করা হয়। গুইসাপের চামড়া রপ্তানির কারণে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবের বিবেচনায় ১৯৯০ সালে সরকারের পক্ষ থেকে এদের হত্যায় নিষেধাজ্ঞা জারি করা হয়। গ্রাম অঞ্চলে এদের এখনও দেখা মেলে। মানুষের রোষানলে বেঘোরে প্রাণ হারায়। কারো ক্ষতি সাধনের দৃষ্টান্ত না থাকলেও সমাজে এদেরকে ক্ষতিকারক ভাবা হয়। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী গুইসাপ সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। মহান আল্লাহ পৃথিবীর সকল প্রাণীর রিজিকদাতা। খাদ্য শৃঙ্খলের সহজ সমীকরণের কারণে গুইসাপ আমাদের জন্য কখনো কখনো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই শান্ত প্রাণীটির আচরণে বিরক্ত হয়ে তাকে মারবেন না। মনে রাখবেন, আমাদের পরিবেশের এই অতন্ত্র প্রহরীর কারণে সাপের মতো কিছু প্রাণীর হাত থেকে আমরা নিরাপদে থাকি। মহান আল্লাহ এমনিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় হয়তো গুইসাপকে সৃষ্টি করেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।